শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয়ের হাত ধরেই এবার সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের হেড অফিস উদ্বোধন হলো দমদম ক্যান্টনমেন্টে সুভাষনগর সুপার মার্কেটে। দীর্ঘদিন ধরে বহু প্রতীক্ষার ফল, যে বহু মানুষ চেয়েছিল যে খুব কনভিনিয়েন্ট জায়গায় যেখানে মানুষ অতি সহজেই আমাদের অফিসে আমাদের কাছে পৌঁছতে পারে, তার জন্য এমন একটা জায়গায় অফিস হোক যাতে মানুষের আসতে কোনো অসুবিধা হয় না। তার জন্য আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সংলগ্ন যে সুপার মার্কেট, সুভাষনগর সুপার মার্কেট আছে, সেই সুভাষনগর সুপার মার্কেটের ফার্স্ট ফ্লোরে A3-তে আমরা এই অফিসটা আজকে উদ্বোধন অনুষ্ঠান সূচি শুরু হয়েছে। স্বামীজিকে আমরা প্রণাম জানিয়ে তার ছবিতে আমরা মাল্যদান করে আমাদের এই অনুষ্ঠান সূচি পর্ব শুরু করেছি। বহু মানুষের আগমন সকাল থেকেই শুরু হয়ে গেছে। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ জানুক তাদের নৈতিক অধিকারগুলো কি। একটা মানুষ যখন পরিস্ফুটিতভাবে কোনো মাতৃক গর্ভে আসে তখন থেকেই কিন্তু তার মানবাধিকার লড়াইয়ে আইনের মাত্রায় তারা কিন্তু পদার্পণ করে, এবং সেই মানুষটি কিন্তু যখন পৃথিবীর বুকে আসে তখন থেকেই কিন্তু তার লড়াই শুরু। কিন্তু তারা জানে না তাদের মৌলিক অধিকার কি, তার মানবিক অধিকারটা কি। আমাদের সংবিধানে সবকিছু লেখা সত্ত্বেও কিন্তু আমাদেরকে জানানো হয় না আমাদের অধিকারগুলো কি কি। তার জন্য আমার অধিকার নানা জায়গায় খরণ হয়। মানুষ জানে না কোথায় গেলে তার সুবিচার পাবে, বহু জায়গায় তারা ছোটাছুটি করে। কিন্তু মানুষ মানবাধিকারটা কি সেটা যদি সঠিকভাবে জানতে পারতো, বা সরকার যদি মানবাধিকারটাকে নিয়ে চর্চা করতো, বা কোনো এডুকেশনালি কোনো সাবজেক্ট যদি আমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানো হতো, তাহলে হয়তো আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। স্টেশনের কাছে এই অফিসটা হওয়ার সুফল হচ্ছে যে কেউ অতি সহজে এই স্টেশনে নেমে আমাদের অফিসে, মেট্রো স্টেশনে হোক বা আমাদের এমনি লোকাল ট্রেনে করে হোক বা আমাদের বাসে করে যদি আসে, আমাদের ক্যান্টনমেন্ট স্টেশনে যে বাস আসে 30 যে কোনোভাবেই তারা যানবাহনের মাধ্যমে এই অফিসে অতি সহজে এবং অতি শীঘ্রই এসে উপস্থিত হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। কিন্তু এবং আমি সিপিডিআর আমি ভাইস প্রেসিডেন্ট এই ব্লকের। আমি কিন্তু ভীষণ খুশি, এত প্রাইম লোকেশনে দাদা অফিসটা সিলেক্ট করলো। সব মানুষের খুব কনভিনিয়েন্টলি এই অফিসে আসতে পারবে, নট অনলি মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন অ্যান্ড ইভেন দ্য বাস স্ট্যান্ড, সবগুলো একসাথে একটা খুব প্রাইম জায়গায়। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ আর জন্মদিনে আমরা একটা নতুন অফিসের উদ্বোধন করছি। এটাই আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের হেড অফিস, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া। এই কর্ণধার হচ্ছে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, আমাদের দাদা। সবার দাদা আজকে এই অফিসটা উদ্বোধন করলেন হেড অফিস হিসাবে। এটাই আমাদের আজকের দিনে খুবই আনন্দের, আজকে একটু পরেই সবাই চলে আসবে, আমাদের বিভিন্ন দাদা দিদি ভাই বোনরা সবাই চলে আসবে। সবাই আমরা এই দিনটা আজকে খুব সেলিব্রেট করবো একসাথে সবাই মিলে। এবং সবাইকে একটাই আমাদের ঘোষণা যে বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে, আমার সবাইকে একটাই কথা বলা যে সবাই হিউম্যান রাইটটা সম্বন্ধে একটু জানুন আপনারা, কারণ শুধুমাত্র এডুকেশন নিলেই হয় না। আমাদের জীবনে চলতে গেলে দুটো জিনিস আমাদের খুবভাবে দরকার হয়, সেটা হচ্ছে মানুষের অসুস্থতা আর মানুষের প্রবলেম। এই দুটো মানুষের সাথে সবসময় লেগে থাকে। বলতে গেলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া, এগুলো যাতে আমরা ক্লিয়ারলি বোঝাতে পারি। আর একটা খুব ভালো উদ্যোগ যেটা সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আমরা নিয়েছি, যেটা হলো একটা কারিকুলাম সেট করেছে থ্রু অ্যাক্টিভিটিস where we are trying to teach human rights to the smaller children, মানে একদম 2 বছর থেকে নিয়ে একদম ইউনিভার্সিটি লেভেল অবধি যে কারিকুলামটা আমাদের নেই। হিউম্যান রাইটস কোথাও পড়ানো হয় না, সংবিধানটা পড়ানো হয় না। বাচ্চা একটা 5-6 এর বাচ্চা, yes there is the constitution, when was the constitution made, when it came into being, এগুলো সবটাই আছে, বাট
On this National Education Day, 24th of January, 2025, we will be taking this initiative of placing this curriculum to the government so that আমরা যাতে এই কারিকুলামটা হিউম্যান রাইটস কারিকুলামটা যেন একদম ছোট থেকে বাচ্চাদেরকে পড়াতে পারি, সেটা অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে। কারণ এরপরেই প্রশ্নটা করবেন যে এত ছোট বাচ্চা হিউম্যান রাইটস মানে বুঝবে কি করে, তো ওটারও উত্তর দিয়ে দিলাম। হিউম্যান রাইটস যে কোনো কনসেপ্টই বাচ্চাদেরকে শেখানো যায় সেটা থ্রু অ্যাক্টিভিটিস। দমদম থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট, সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।